আসসালামু আলাইকুম। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজের কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন। তার সুদীর্ঘ ৬২ বছরের জীবনকালে ইসলামের ইতিহাসে এবং ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম পুরা মানবজাতির কল্যাণের সনদ। আমাদের ভারতীয় উপমহাদেশে কোনো নবী রাসূল আসেনি। কিন্তু এসেছে বিভিন্ন অলিয়া উলিয়া যাদের মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচার হয়েছে। মুসলমানদের অন্যতম ২ টি ধর্মীয় বড় উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ পড়ার জন্য ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে এরকম বিশাল, বিশাল ঈদগাহ ময়দান রয়েছে। সে ঈদগার ময়দানগুলো শুধু বছরে ২ বার ঈদের নামাজ স স এ অঞ্চলের আশেপাশের ধর্মপ্রাণ মুসল্লিদের একত্রিত হয়ে নামাজ পড়ার কাজেই শুধু ব্যবহৃত হয় না, এখানে বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বড়, বড় কর্মকাণ্ড এরকম ঈদগাহতে সম্পন্ন হয়। ঠিক তেমনিভাবে এমন একটি বিশাল পরিসরে একটি ঈদগাহ ময়দান রয়েছে সাদারচর ইউনিয়নের দত্তেরগাঁও নিকট মলাডাঙ্গার সাথে, যার সাথে যেই জমিগুলি দেখতেছেন সেটা হচ্ছে কাজিরচর। কাজিরচর অঞ্চলটি প্রাকৃতিক কৃষি সমৃদ্ধ এক বিশাল একটি অঞ্চল। যেই অঞ্চলটি সাদারচরের এই অংশটির একদিক থেকে তাকিয়ে অন্যদিকে দেখা যায় না। একজন সুস্থ মানুষ প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত খালি চোখে দেখতে পারে। কিন্তু এখানের মাঝখানে দাঁড়িয়ে আপনি পুরা দৃশ্যটা দেখতে পারবেন না এবং একজন ব্যক্তিকে যদি হেঁটে এই পুরাটা বনকে পার হতে বলা হয়, আমার মনে হয় না ২ দিনে সম্ভব। তা এটা আমার ব্যক্তিগত মত। আর এইখানে প্রতি বছর ঈদের নামাজ পড়ার জন্য যে ঈদগাহ ময়দানটি রয়েছে সেখানে প্রায় ৬০ থেকে ৭০ হাজার বা তারও বেশি লোকের জমায়েত করা সম্ভব। এই যে দেখতেছেন গাছগুলি, এটা ছিল পুরাতন ঈদগাহ ময়দান। পরবর্তীতে এই এলাকার মানুষের প্রয়োজনে ঈদগাহটি সম্প্রসারণ করা হয়েছে। ঈদগাহর চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা হয়েছে। দৃষ্টিনন্দন একটি মিনার দেখতে পাচ্ছেন রয়েছে। এখানে বছরে সবচেয়ে বেশি লোকের জমায়েত হয় ২ টি ঈদে। আর এর পাশেই ছিল পুরাতন একটি বটগাছ যা ইতিপূর্বে ঝড়ের কারণে ভেঙে গিয়েছে এবং এ চারদিকে বাউন্ডারি বেষ্টিত এই ঈদগাহ ময়দানের ঢুকতেই যে দৃষ্টিনন্দন গেট রয়েছে, যেই গেটটিকে এই ঈদগাহর সৌন্দর্য, মাধুর্য এবং ভাবগাম্ভীর্য বৃদ্ধি করেছে। এই অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের অন্যতম একটি অহংকারের স্থান হচ্ছে, আবেগের স্থান হচ্ছে, ভালোবাসার স্থান হচ্ছে ঈদগাহ ময়দানটি। এই ঈদগাহ ময়দানের সামনে থেকে শামীম ওসমান ব্যাপারী, সবাই ভালো থাকবেন।